এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। আমার সাথে মুসলমান ভাইয়েরা হাতটা তুলে গিয়ে দেখেন, যে সাইজের কলিজা নিয়ে আসছিলেন বাড়িতে যাওয়ার সময় 4 গুণ বড় কলিজা নিয়ে যাবেন। মনে হতে শুরু করবে আমরা বাংলাদেশের ভাড়াটিয়া নই, আল্লাহর ফজলে মুসলমানরা আমরা বাংলাদেশের মালিক, ঠিক না বলেন? এটা বাংলাদেশের এনআইডি, ন্যাশনাল আইডি কার্ড, কাজেই এটা হচ্ছে বাংলাদেশের পরিচয়। আমরা মুসলমানরা একসঙ্গে গাইব, হাত তুলে হাত তুলে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জ গ্রামে খুদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের গঞ্জ গ্রামে খুদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা বক্তব্যে যায় কোরআনে বুকে, যে দেশের সন্তানেরা বক্তব্যে যায় কোরআনে বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, ঠিক না বলেন? যে দেশের সন্তানেরা বক্তব্যে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। যে দেশে 4.5 থেকে 5-6 লক্ষ মসজিদ থেকে একসঙ্গে আজান ধ্বনি আকাশে বাতাসে মুখরিত ভাবে উচ্চারিত হয়, যে দেশের রাজধানী শহরকে মসজিদের শহর, সিটি অফ মস্ক নামে পরিচয় করিয়ে দেওয়া হয়, যে দেশের রাজধানীর বুক চিরে বয়ে যাওয়া তুরাগ নদীর পারে সারা দুনিয়ার মুসলমানদের দাওয়াত ও তাবলীগের সবচেয়ে বড় ইজতিমা অনুষ্ঠিত হয়, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে, ঠিক কিনা বলেন? আপনারা পক্ষে আছেন কিনা বলেন? হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিংবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিংবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। কাছে রও কিংবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। মুসলমান, মুসলমান তুমি শহীদের খুন, রাঙা পথে ভালো কলিজার খুন। যে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন, নয়া জামানার মিনারে মিনারে ডাকিছে মুয়াজ্জিন। ছিঁড়ে পেল সব মায়ার বাঁধন, জীবনের পিছু টান। মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, তুমি তো মুসলমান।
এই যে মুসলমানিত্বের পরিচয়, এই যে ইমানি জাতীয়তাবাদ, এইটাকে বক্ষে লালন করে যতদিন না মুসলমানরা ঐক্যবদ্ধ হবে ততদিন মুসলমানদের কোনো সমস্যার চূড়ান্ত সমাধান আশা করা যায় না, ঠিক কিনা বলেন? উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। কথা সমর্থন করেন সেনাপতি তারেক বিন জিয়াদ রহমতুল্লাহি আলাইহি। উমাইয়া খেলাফত যুগে তাকে পাঠানো হলো ইউরোপ বিজয় করার জন্য। কোন জায়গা? আরবের মুসলমানরা ইউরোপ বিজয় করবে। ইউরোপ চিনেন না? ওই ইউরোপ আর এখনো ইউরোপ দুইটা না, একই। এখন যে এই যে ফ্রান্স, জার্মানি, ইটালি, লন্ডন যাওয়ার জন্য পাগল হয়ে যায় আমাদের ছেলেরা, 15 লাখ 20 লাখ 23 লাখ জমা দিয়ে যাওয়ার জন্য। আমাদের মনে হয় স্বর্গরাজ্য, স্বপ্নরাজ্য। সেই ইউরোপ মুসলমানরা শাসন করেছে 500-600 বছর। সুবহানাল্লাহ বলবেন না? ইতিহাস তো আমরা জানি না, আর এই ইতিহাস আমাদের অনার্স মাস্টার্সেও পড়ায় না। মুসলমানরা দুনিয়া শাসন করেছে, এই ইতিহাসটা পাবেন না। তারেক বিন জিয়াদ প্রথম যখন ইউরোপ দখল করার জন্য যান, কিছু সৈন্যবাহিনী নিয়ে তিনি গেলেন জাহাজ পানির জাহাজ যুগে গিয়ে তিনি জিব্রাল্টার বলে এখন মূলত জাবালুত তারেকের পাহাড়, তারেক বিন জিয়াদ গেছিলেন, ওটাকে জাবালুত তারেক বলা হয়। এটাকে পরে জিব্রাল্টার নাম হয়ে গেছে প্রণালী। সেখানে গেলেন মুসলিম বাহিনী নিয়ে তারেক বিন জিয়াদ সেনাপতি। তিনি গিয়ে ইউরোপের সৈকতে গিয়ে নামলেন। তাদের ধারণা ছিল গোপনে হামলা করবেন, ইউরোপিয়ানরা টের পাবে না। এই জন্য তারা অনেক রাস্তা ঘুরে জাহাজের পথে এক পর্বত গিরিমালার পিছনে সমুদ্রের উপকূলে নামলেন। নামার পর দেখলেন যে ইউরোপের খ্রিস্টানরা আগেই খবর পেয়ে গেছে, লক্ষ লক্ষ খ্রিস্টান বাহিনী আগেই সেখানে পাহাড়ের আড়াল থেকে বের হয়েছে, তারা সেখানে আগেই উপস্থিত। তখন কি টেনশন না? টেনশনের বিষয় না? কথা বুঝতেছেন? মুসলমান সৈনিকদের চেহারায় একটু অন্ধকার। আসলাম হামলা করতে, আয়সা দেখি আরো বহুগুণ খ্রিস্টান সৈন্য আগেই প্রস্তুত। তাহলে কি হবে? কেমনে যুদ্ধটা হবে? মুসলিম সৈন্যদের চেহারায় তিনি টেনশন দেখতে পেয়ে সেনাপতি তারেক বিন জিয়াদ তিনি তার সেকেন্ড ইন কমান্ড যারা আছেন সেই সব কমান্ডারদেরকে পাঠিয়ে একটা কাজ করলেন। কমান্ডাররা করলো কি, মুসলমানরা যে জাহাজ নিয়ে আসলো, অনেকগুলি জাহাজ সাগরে বাঁধা, সেই জাহাজগুলিতে আগুন লাগাই দিল। মুসলমান কমান্ডাররাই মুসলমানদের জাহাজে আগুন লাগিয়ে সমস্ত জাহাজ সমুদ্রের বুকে পুড়ে ফেলল। ব্যাপারটা অবাক হওয়ার মতো না? সৈনিকরা অবাক, কিরে আমাদের নেতৃবৃন্দের কি মাথা খারাপ হয়ে গেল? আমাদের জাহাজে আগুন লাগাচ্ছে। এই অবস্থাটা বুঝতে পেরে সেনাপতি তারেক বিন জিয়াদ একটা সংক্ষিপ্ত বক্তব্য দিলেন। তিনি বললেন, হে মুসলিম সৈনিকগণ, তোমাদের সামনে এখন মৃত্যু, শত্রু, তোমাদের পিছনেও এখন মৃত্যু, সমুদ্র। কাজেই জাহাজ পুড়িয়ে ফেলা হয়েছে, ভেগে যাওয়ার আর পথ নাই। ভেগে যাওয়ার যেহেতু উপায় নাই, কাজেই বাঁচতে হলে লড়তে হবে। বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ জাহাজ বান্ধা ছিল ততক্ষণ মুসলমানদের মনে ভয় ছিল, আচ্ছা অনেক বড় সেনাবাহিনী, ট্রাই করি, চেষ্টা করি, ভালো মনে করলে যুদ্ধ হবে, অসুবিধা মনে করলে জাহাজ তো বান্ধাই আছে, জাহাজে উঠতে যাবো গা। কিন্তু যখন জাহাজগুলি পুড়িয়ে দেওয়া হলো তখন মুসলমান সৈনিকদের মধ্যে ইমানি জজবা, চেতনা, শক্তি বেড়ে গেল যে না, এটা জিহাদ, এটা লড়াই করতে হবে, এখানে বিজয় অর্জন করতে হবে, এছাড়া উপায় নাই। পিছনেও মরণ, সামনেও মরণ, একটাই পথ, বিজয় অর্জন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরও যখন দেখবেন সামনেও পথ নাই, পিছনেও পথ নাই, ডাইনে বাঁয়ে নড়াচড়া করার পথ নাই, আল্লাহ পাক বিজয় দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের তো পথ নাই, 3 দিকে ভারত, একদিকে সাগর, কোন দিকে যাবেন? কাজে বিপদ যদি ঘনীভূত হয়, রাত্রি যত আধার হবে, ততই আল্লাহ পাক আমাদের মুক্তির জন্য সোজা সহজ পথ খুলে দিবেন ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে।
এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। আমার সাথে মুসলমান ভাইয়েরা হাতটা তুলে গিয়ে দেখেন, যে সাইজের কলিজা নিয়ে আসছিলেন বাড়িতে যাওয়ার সময় 4 গুণ বড় কলিজা নিয়ে যাবেন। মনে হতে শুরু করবে আমরা বাংলাদেশের ভাড়াটিয়া নই, আল্লাহর ফজলে মুসলমানরা আমরা বাংলাদেশের মালিক। ঠিক না বলেন? এটা বাংলাদেশের এনআইডি, ন্যাশনাল আইডি কার্ড, কাজেই এটা হচ্ছে বাংলাদেশের পরিচয়। আমরা মুসলমানরা একসঙ্গে গাইব, হাত তুলে হাত তুলে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জ গ্রামে খুদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের গঞ্জ গ্রামে খুদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কুরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কুরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক না বলেন? যে দেশের সন্তানেরা মক্তবে যায় কুরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। যে দেশে 4.5 থেকে 5-6 লক্ষ মসজিদ থেকে একসঙ্গে আজান ধ্বনি আকাশে বাতাসে মুখরিত ভাবে উচ্চারিত হয়, যে দেশের রাজধানী শহরকে মসজিদের শহর, সিটি অফ মস্ক নামে পরিচয় করিয়ে দেওয়া হয়, যে দেশের রাজধানীর বুক চিরে বয়ে যাওয়া তুরাগ নদীর পাড়ে সারা দুনিয়ার মুসলমানদের দাওয়াত ও তাবলীগের সবচেয়ে বড় ইজতিমা অনুষ্ঠিত হয়, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। ঠিক কিনা বলেন? আপনারা পক্ষে আছেন কিনা বলেন? ধর্ম ব্যবসায়ী থেকে সাবধান থাকবেন। নির্বাচন আসলে মাথায় টুপি লাগায় দেয়। ঠিক কিনা বলেন? হ্যাঁ, সারা জীবন নায়িকার কোমর ধরে নাচানাচি ঢোলাঢলি, এখন মসজিদে টুপি লাগায় গিয়া বয়ান করতে শুরু করে। ঠিক কিনা বলেন? এই সব ধর্ম ব্যবসায়ীর হাত থেকে ইসলাম ও বাংলাদেশকে রক্ষা করার জন্য, লড়াই করার জন্য কারা কারা তৈয়ার? হাত তুলে দাঁড়িয়ে তাকবীর দিয়ে প্রমাণ করে দেখো। নারায়ে তাকবীর। ইসলামের শক্তিবাদ নাস্তিকদের আস্তানা থেকে দাও, ঘুরিয়ে দাও ইসলামের শত্রুরা। ফিলিস্তিন ফিলিস্তিন, নারায়ে তাকবীর। শোনেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের আলেম ওলামা এবং ওলামায়ে কেরামের সঙ্গে যাদের হৃদয়ের সম্পর্ক, তৌহিদি জনতা, এই কোটি কোটি মুসলমানদেরকে কোণঠাসা করে রাখার ষড়যন্ত্র হয়েছে। ঠিক কিনা বলেন? প্রথমে ঢালাওভাবে সবাইকে স্বাধীনতা বিরোধী বলার চেষ্টা করা হতো, অপচেষ্টা, অন্যায় চেষ্টা, মিথ্যা চেষ্টা। ঠিক কিনা বলেন? দ্বিতীয়ত সাম্প্রদায়িক বলা হতো, তৃতীয়ত মৌলবাদী বলা হতো, চতুর্থত এই মধ্যযুগীয় বর্বর বলা হয়েছে, তারপর জঙ্গি 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 বলা হয়েছে। এখন আমাদেরকে আর কি বলবে? বলতে 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 এমন জায়গায় আসছে যে তারা দেখে যতই বলি কোনো কাজ হয় না। ঠিক কিনা? ধর্ম ব্যবসায়ী বলে, আরে ধর্ম ব্যবসা তোমরা করো, ধর্মের বিরুদ্ধে তোমাদের কথা, ধর্মের বিরুদ্ধে তোমাদের অবস্থান, ধর্ম বিরোধীর কাজই তোমাদের পেশা, ধর্মের বিরুদ্ধে নাক ছিটকাও, ধর্মের কথা শুনলেই মুখটা অন্ধকার হয়ে যায়, টেলিভিশনে, মাইকে, রেডিওতে, মিডিয়ায় ধর্মকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করো, ইলেকশনের সময় তোমরা মসজিদের মেম্বারে গিয়ে বসে বড় টুপি লাগায়। ঠিক কিনা বলো? এই যে একটা প্রতারণা,
এই জাতির সঙ্গে করা হচ্ছে। এই জাতি ঘুমন্ত জাতি নয়, জাতি জেগে উঠবে, বাংলাদেশের বুক থেকে সমস্ত কুলাঙ্গার অপশক্তিকে দূরীভূত করে এখানে ইমানদারদের রাজত্ব কায়েম করবে। ঠিক কিনা জোরে বলেন? বৈষম্য করা হচ্ছে। শীতকালে শীতের পিঠার সংবাদ টেলিভিশনগুলিতে আসে, পত্রিকাগুলিতে আসে। শীতের সোয়েটার বিক্রি হচ্ছে, খবর আসে। শীতের মোজা কোন বাজারে বেচে, খবর আসে। শীতের 3-4 মাস ধরে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি শ্রোতা, হাজার হাজার মাহফিল করে বাংলাদেশের রাস্তা ঘাটে, চৌরাস্তায়, খেতে, ধান খেতে, মাঠে, মিলনায়তনে হাজার হাজার মাহফিল হয়। এই দেশের মানুষেরা উৎসবের মতো মাহফিলগুলিকে আনন্দের সঙ্গে গ্রহণ করে। আয়রি আসে, নায়রি আসে, মেলা বসে, বিয়ে শাদী হয়। এই মাহফিল নিয়ে কোনো খবর কেউ দেয়? এরা কি করে জাতীয় গণমাধ্যম হলো? জাতি সদস্য না? যারা বক্তা এরা কি এই জাতির সদস্য না? এই আয়োজনটা কি এই জাতি করতেছে না? 4 মাস ধরে হাজার হাজার মাহফিল আনন্দ উৎসবের সঙ্গে হচ্ছে না? কেন এটা জাতীয় পত্রিকার পাতায় জায়গা পায় না? কেন আমাদের প্রত্যেকটা সংবাদে একটা ফিচার, একটা প্রতিবেদন মাহফিল নিয়ে হয় না? জবাব দিতে পারবেন? এগুলি বৈষম্য। আমরা দাড়ি টুপিওয়ালা, কুরআনওয়ালা, মাহফিলওয়ালা মানুষদেরকে তার জাতি থেকে আলাদা মনে করে। চিন্তা করে দেখেন, আমাদের মা বোন কন্যারা জাতির নারী না? এই জাতির সদস্য না? হ্যাঁ, কোটি 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 মানুষকে ডিনাই করে, অ্যাভয়েড করে তারা বলে মূলধারার নাকি তারা মিডিয়া। মূলধারার মিডিয়া তারা নয়, মূলধারার মিডিয়া এরা, যারা আসছে আমার এই ভাইয়েরা। এই জাতি যেখানে যা করছে, বলেন তো শীতকালে বাঙালি জাতির মধ্যে, বাংলাদেশি মানুষের মধ্যে মাহফিলের চেয়ে আরো বেশি, আরো বড় আর কিছু হয়? এত লম্বা সময় আর কোনো অনুষ্ঠান হয়? এটা যারা ধারণ করতে আসে তারাই হচ্ছে ন্যাশনাল মিডিয়া, তারাই হচ্ছে মূলধারার মেইন স্ট্রিম মিডিয়া। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। অন্য যত টিভি চ্যানেল আছে এরা ভারতের দালাল, ইসরায়েলের দালাল। ঠিক কিনা যারা বলেন? এবং অধিকাংশই হচ্ছে কমিউনিস্টদের দালাল, রুশপন্থী, চীনপন্থী। অনেক সময় দেখবেন আমাদের মিডিয়াগুলি ফিলিস্তিনের পক্ষে খবর দিতেছে আমেরিকার বিরুদ্ধে, মনে করেন যে খুব ইমানদার মনে হয়। এরা রাশিয়াপন্থী, এই জন্য আমেরিকার বিরুদ্ধে খবর দেয়। এরা রুশপন্থী, এই জন্য আমেরিকার বিরুদ্ধে খবর পাইলে সব বড় করে দেয়। এটা হচ্ছে তাদের ব্যাপার। আমরা বুঝি না, আমরা সরল সহজে বিশ্বাস করি। বিশ্বাস করা যাবে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দ্বীন দুনিয়ায় পাঠাইছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম, আর সেই ইব্রাহিমই তোমাদের নাম রেখেছেন মুসলিমিন, বলেন সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান, একটা 3000 বছরের ইতিহাস 3 মিনিটে বলবো, শুনবেন না নাকি বিরক্ত হবেন? প্রায় 3000 বছরের ইতিহাস 3 মিনিটে বলবো, শুনবেন না? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক কুরআনুল কারীমে বলছেন উম্মাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছে তিনি একটা জাতি। কি বলা হয়েছে? কি বলা হয়েছে? এদিকে তাকান, কি বলা হয়েছে? একজন মানুষকে একটা জাতি হয়, একটা মানুষ সিঙ্গেল একটা জাতি হয়। কিন্তু কোরআনে তো তোমাকে জাতি বলা হইল। কেন বলা হইল? কারণ পৃথিবীর ইতিহাসে এই নড়াচড়া অন্য জিনিসে করবেন না, এগুলি পরে আনবেন শেষে। পৃথিবীর ইতিহাসে দুনিয়াতে একের পর এক নবী ছিলেন, নবীদের কিছু না কিছু উম্মত ছিলেন, 40 জন হোক 15-20 জন হোক উম্মত ছিলেন। পৃথিবীর ইতিহাসে দুনিয়াটা একবারই এমন হয়েছিল, মাত্র একবার এমন হয়েছিল যে দুনিয়াতে আল্লাহকে চেনার, আল্লাহকে ডাকার, আল্লাহকে জানার কোনো মানুষ নেই। সবাই মুশরিক, সবাই কাফের, অগ্নি পূজারী, ব্যাং পূজারী, সাপ পূজারী, সূর্য পূজারী, চন্দ্র পূজারী, মূর্তি পূজারী ভরা দুনিয়া। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা থেকেই তিনি আল্লাহর পরিচয় সন্ধান করতে করতে আল্লাহ পাক হেদায়েতের বাতি জ্বালায় দিলেন, তিনি আল্লাহর পরিচয় পাইলেন, বলেন সুবহানাল্লাহ। তিনি তার পিতার বিরুদ্ধে কথা বললেন, জ্ঞাতির বিরুদ্ধে কথা বললেন, জাতির বিরুদ্ধে কথা বললেন, তিনি তার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠদের বিরুদ্ধে কথা বললেন। তিনি একমাত্র মুমিন, বলেন সুবহানাল্লাহ। কাজী আল্লাহ পাক বলছেন ইব্রাহিম একটা জাতি, মানে দুনিয়ার সমস্ত মানুষ কাফের,
একা ইব্রাহিম মুমিন। এই জন্য এখন তাহলে কি একটা জাতি বলা হবে না? বলা হবে কিনা বলেন? তখন বলতে হবে দুনিয়ায় দুইটা জাতি, এক জাতি আল্লাহ মানে না, এক জাতি আল্লাহ মানে। আল্লাহ মানে না কারা? এই এত লক্ষ মানুষ। আল্লাহ মানে কে? ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম একটা জাতি হলেন না, একা এক জাতি। এটাই আল্লাহ পাক বলছেন। সেই ইব্রাহিম আলাইহিস সালামের দুই স্ত্রীর ঘরের দুই সন্তান, কাহিনী বললে লম্বা, মূল কথা বলব। হযরত সারা প্রথম বিবি, সন্তান হয় না, দ্বিতীয় বিয়ে আল্লাহ পাকই করাইলেন, কাহিনী সুন্দর। হযরত হাজেরার ঘরে ইসমাইলের জন্ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিবি সারারও সন্তান হইল ইসহাক আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইসহাক আলাইহিস সালাম কোথায় থাকেন? ফিলিস্তিন। সেই ফিলিস্তিনে কাবা নির্মাণের 40 বছর পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আরেক পুত্র ইসহাককে সঙ্গে নিয়ে আল আকসা নির্মাণ করলেন। ইতিহাসটা পাইছেন? কাবা নির্মাণের 40 বছর পর আল আকসা ফিলিস্তিনে নির্মাণ হয়েছে হযরত ইব্রাহিম এবং ইসহাকের হাত ধরে। বলেন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে নির্মাণ করলেন বাইতুল্লাহ, আর ইসহাক আলাইহিস সালামকে নিয়ে নির্মাণ করলেন আল আকসা। এই যে দুইটা পার্ট, একটা হচ্ছে ফিলিস্তিন, আরেক পরিবার কোথায়? মক্কায়। ফিলিস্তিনের যে পরিবার ইসহাক আলাইহিস সালাম, সেই ইসহাক আলাইহিস সালামের পুত্র নবী হইলেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুবের পুত্র নবী হইলেন ইউসুফ আলাইহিস সালাম। তার আপন আরো 11টা ভাই, আপন ভাই একজন আর সৎ ভাই 10 জন। যে সৎ ভাই হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলাইয়া দিয়েছিলেন, জানেন ইতিহাস? সেই 12 পুত্র। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম হচ্ছে ইসরাইল। কাজেই উনার পরবর্তী সমস্ত বংশধরকে বলা হয় বনি ইসরাইল। ইয়া বনি ইসরাইল, ইয়া বনি ইসরাইল। কুরআন শরীফে যতবার আসছে ইয়াকুবের বংশধর। বলেন সুবহানাল্লাহ। আর ইয়াকুবের প্রথম হচ্ছে 12টা পুত্র, এর মধ্যে এক পুত্রের নাম ইয়াহুদা। এই ইয়াহুদার বংশধররা হলো ইয়াহুদি। ইয়াহুদার বংশধররা ইয়াহুদি। তো ইয়াকুব আলাইহিস সালামের পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম কুয়া থেকে উঠে আল্লাহ পাক তারা নিলেন মিশর। মিশরে অনেক কাহিনীর পর তাকে আল্লাহ পাক বানায় দিলেন মিশরের অর্থমন্ত্রী। এরপর তিনি তার পিতা মাতা ভাই বেরাদর সহ সদা জ্ঞাতি গোষ্ঠীকে ফিলিস্তিন থেকে কোথায় নিয়ে গেলেন? কেনান থেকে। কেনান বর্তমান জেরুজালেম। সেই কেনান থেকে নিয়ে গেলেন মিশর, যে আমি মিশরের ক্ষমতায় আছি, এখানে খুব সুখ সুবিধা, এখানে আপনাদের জন্য ব্যবস্থা আছে, সবাই চলে আসেন। সবাই চলে আসতেন। অর্থাৎ বনি ইসরাইল কেনান ছেড়ে, ফিলিস্তিন ছেড়ে, জেরুজালেম ছেড়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের চাকরির সুবাদে তারা চলে গেল মিশর। বলেন সুবহানাল্লাহ। মিশরে যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম আমল শেষ। তারপরে 150 বছর পর্যন্ত মিশরের ক্ষমতাসীনরা বনি ইসরায়েলকে অত্যন্ত আদর যত্ন মোহব্বত কদর করত। কিন্তু ক্ষমতার পরিবর্তন, দল পরিবর্তন হয় না। আগের সরকার যাকে বেশি সুবিধা দেয়, পরের সরকার তারা জেলে নেয়, দেখি না? তো আগের ক্ষমতায় যে গোষ্ঠী ছিল তাদের পতন হইয়া ফেরাউন তারা চলে আসলো। তারা ক্ষমতায় আসার পর যেহেতু আগের ক্ষমতাসীনরা হযরত ইউসুফ আলাইহিস সালামের গোষ্ঠীকে খুব সম্মান করত, এই রাজনৈতিক কারণে পরের গোষ্ঠী ইউসুফ আলাইহিস সালামের যে বনি ইসরাইল তাদেরকে গোলাম বানায়া অপদস্থ করতে শুরু করলো। এই যে গোলামীর জীবন, মারে পিঠে চাবুক মারে কাজ করায় বেচা দেয় গোলাম, এই গোলামীর জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ পাক একজন মহামানুষ পাঠাবেন। এই সংবাদ কোনোভাবে ফেরাউন আন্দাজ করতে পারার পর এই যে কোনো পুত্র সন্তান যেন জন্মগ্রহণ না করতে পারে, ছেলে হইলেই মেরে ফেলতে হবে, এই আইন করে দিলেন। জানেন না আপনারা? এই আইন ভেদ করে আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে দুনিয়ায় আনলেন। তিনি বড় হইলেন, তিনি নবী হইলেন, তিনি ইসলাম ঘোষণা করলেন এবং ফেরাউনের সঙ্গে তার দ্বন্দ্ব লেগে গেল। দ্বন্দ্বের পর, অনেক কাহিনীর পর লোহিত সাগর তিনি পার হইয়া গেলেন উম্মতকে নিয়া, বনি ইসরায়েলকে নিয়া। আর ফেরাউন কি করলো? 10,60,000 সৈন্য সামন্ত নিয়ে লোহিত সাগরে ডুবে মারা গেল। প্রশ্ন এখান থেকে, ফেরাউন যেহেতু তার সমস্ত সৈন্য সামন্ত লোকবল শক্তি সামর্থ্য নিয়ে ধ্বংস হয়ে গেল, তখন তো উচিত ছিল, তখন তো কথা ছিল হযরত মুসা আলাইহিস সালাম মিশরের ক্ষমতায় গিয়া বসার কথা ছিল না? ফেরাউন আর মুসার দ্বন্দ্ব, মুসার বিজয় হলো, ফেরাউন ধ্বংস হইল। এখন মিশরের সিংহাসন তো খালি। এই মিশরের সিংহাসনে বনি ইসরায়েলকে নিয়ে হযরত মুসা আলাইহিস সালাম গিয়া বাদশা হওয়ার কথা না? কিন্তু মুসা আলাইহিস সালাম কি মিশরের বাদশা হয়েছিলেন? তিনি তো মিশর আর ফিরেও যান নাই। ফেরাউন শেষ, উনি নদী পার হয়ে আবার যাবে, মিশর গিয়া উনি রাষ্ট্রপতি হবে, এটা তো কথা ছিল। এটা তো হয় না, ইতিহাসে এটা নাই। ইতিহাস কোন দিকে গেলেন? মুসা কোথায় গেলেন? আল্লাহ বললেন, হে মুসা, তুমি মিশরে ফিরে যাও না, তুমি আবার সেই জেরুজালেম যাও।
তোমার পিতামাতার সেই পবিত্র ভূমি দখলদার জালিম এক বাদশার দখলে আছে, সেটাকে উদ্ধার করো। বলেন সুবহানাল্লাহ। সেই মূসা আলাইহিস সালাম সেখানে তার উম্মতকে বললেন, চলো, আল্লাহ বলতেন জেরুজালেম উদ্ধার করতে হবে। উম্মত খুব দুষ্ট ছিল, তারা বলল, আপনি আর আপনার আল্লাহ দুজন গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসলাম, যুদ্ধ শেষ হলে আমরা আসব। কি বলল? এই কথাটা বলল। ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামের আমলে আর জেরুজালেম মুক্ত হয় নাই। তারপর হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম তার জমানাতেও বনি ইসরাইল যুদ্ধ কইরা আর মিশর জেরুজালেম জয় করে নাই। তারপর বনি ইসরাইলের পরবর্তী নবী হযরত সিমুয়েল আলাইহিস সালাম তার নেতৃত্বে একটা যুদ্ধের একটা আবহাওয়া সৃষ্টি হলো যে বনি ইসরাইল যুদ্ধ করবে আর বাইতুল আকসা কি করবে? মুক্ত করবে। এই পরিস্থিতি যখন হইল, তখন বনি ইসরাইল এখন যেমন তখনও তেমন বেয়াদব, বেপরোয়া এবং খুব নির্লজ্জ। তারা বলল, হে আমাদের নবী সিমুয়েল, আপনি তো নবী মানুষ, সুফিসাব মানুষ, যুদ্ধের নেতৃত্ব আপনি কেমনে দিবেন? আমাদের যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য একজন বাদশাহ দরকার, আপনার নেতৃত্বে যুদ্ধ করব না। তখন আল্লাহ পাক একজন বাদশাহ তাদের জন্য নিয়োগ করলেন। সেই বাদশার নাম হচ্ছে তালুত। নাম কি? পিছন থেকে নাম কি? কোরআনে আছে জালুত এবং তালুতের আয়াত আছে, গল্পটা আছে। যে বাদশাহ অগ্নি পূজারী, ভীষণ শক্তিশালী তার জাতি, দৈহিক গঠনে এবং বুদ্ধিমত্তায় শক্তিশালী, অস্ত্রে শস্ত্রে শক্তিশালী, সেই বাদশাহ দখল করে রাখছে জেরুজালেম। সেই বাদশার নাম হচ্ছে জালুত। নাম কি? আল্লাহ পাক বনি ইসরাইলকে জিহাদ করার জন্য যে নেতা সাব্যস্ত করে দিলেন, সেই নেতা বাদশার নাম কি? তালুত। জালুতের বিরুদ্ধে তালুতের যুদ্ধ। তখন এই যুদ্ধে যখন বনি ইসরাইল আগায় গেল, হযরত তালুত বললেন, আমার সঙ্গে যারা যাচ্ছ, আল্লাহর নির্দেশ হইল অত্যন্ত তৃষ্ণার্ত অবস্থায় পথিমধ্যে একটা নদী আসবে, সেই নদী থেকে কেউ পানি খাবে না। যারা পানি খাবে তারা এই জিহাদ থেকে বাতিল, আমার সৈন্যবাহিনী থেকে বাতিল, আমার উম্মত থেকে বাতিল, আল্লাহর রহমত থেকে বাতিল। এই কথা বলে যাওয়ার পরও প্রায় সকল বনি ইসরাইল সেই নদীর পানি খাইল। নাফরমান, আগে থেকে নাফরমান, বর্তমান ইসরায়েলেরা যেমন এরাই, এই বংশধরী এরা। মাত্র 313 জন তারা পানি খায় নাই, তারা এই যুদ্ধে সামনে আগাইতে পারলো। সেই 313 যে সংখ্যা, সেই সংখ্যাটাকে আল্লাহ পাক রিজার্ভ করে রাখছেন এবং পরবর্তীতে বদরের যুদ্ধ আল্লাহ পাক 313 সাহাবীকে নামায় দিয়েছেন। যাই হোক, যুদ্ধ শুরু হইল। 3 লক্ষাধিক জালুতের বাহিনী আর 313 মুসলমান মুমিন। সম্ভব? আল্লাহ চাইলে সম্ভব। এই অসম যুদ্ধ যখন শুরু হইল, 9 থেকে 11 বছরের ছোট্ট একটা বালক, তাকে কেউ গ্রাহ্য করে না, গুরুত্ব দেয় না, লক্ষ্য করে না। সেই বালক মুসলিম বাহিনীর বালক। সে আস্তে 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 যুদ্ধের ভিতর দিয়ে যাইতে যাইতে জালুত বাদশাহ, সম্রাট জালুত যে বসে আছে হাতির পিঠে, তার কাছাকাছি চলে গেল। সুন্দর কাহিনী। চলে যাওয়ার পর মিশরের বাচ্চারা, ফিলিস্তিনের বাচ্চারা দেখেন না, গুলতি দিয়ে পাথর মারে, এরকম একটা গুলতি দিয়া তিনি একটা ছোট্ট পাথর এমন সুন্দরভাবে টার্গেট করে মারলেন, এই পাথরটা 3 লক্ষ কাফের বাহিনীর নেতা, হাতির উপরে বসে থাকা সম্রাট জালুতের চোখ কানা কইরা ভেদ কইরা মগজে প্রবেশ করল। সঙ্গে সঙ্গে সে চিৎকার করে মৃত্যুর কোলে ঢলে পড়লো, একদম নিচেতে পড়ে গেল। এই মহা সম্রাটের মৃত্যুর পর এমনিতেই যুদ্ধে পরাজয় হয়ে গেল, মুসলমানদের বিজয় হয়ে গেল। এই যে ছোট্ট বাচ্চার ওসিলায় বিজয়, এই বাচ্চাকে সেই এলাকার গভর্নর বানায় দেওয়া হলো, তাকে তার বুদ্ধিমত্তার কারণে সম্মানিত করা হলো, পুরস্কার দেওয়া হলো জেরুজালেমের গভর্নর। সেই বাচ্চা বড় হইলেন, বড় হইয়া নবী হইলেন হযরত দাউদ আলাইহিস সালাম। তিনি জেরুজালেমকে তিনি তার রাজত্ব হিসাবে রাজধানী বানিয়ে দুনিয়া শাসন করতেছেন। তার মৃত্যুর পর তার সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম তো জগতের বাদশা, তাকে আল্লাহ পাক আরো বেশি পাওয়ারফুল করে দিলেন, বিশাল বাদশা। জিনরা তার কথা শুনে, ফেরেশতারা যোগাযোগ রাখে, বাতাস তার কথা চলে, সমস্ত প্রাণীদের কথা তিনি শুনতে পান। এই যে বনি ইসরাইল আরেকবার বাইতুল মুকাদ্দাস দখল করলো, এরপর আবার আরেক জালেম বাদশাহদেরকে সরাই দিল, আবার তাদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ বসাইলেন। এই আপ ডাউন আসা যাওয়া করতে করতে ইহুদিদের জীবন গেল। সর্বশেষ এক খ্রিস্টান বাদশাহ জোর করে বাদশাহ হিরাক্লিয়াস এই জেরুজালেম দখল করে রাখছিল। হিরাক্লিয়াসের হাত থেকে খলিফা ওমরের নেতৃত্বে
হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরত খালিদ ইবনে ওয়ালিদ এবং হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ, এই তিন সেনাপতির নেতৃত্বে হযরত উমরের আমলে আরেকবার মুসলমানদের হাতে বাইতুল মুকাদ্দাস আসলো। বলেন সুবহানাল্লাহ। সেই বাইতুল মুকাদ্দাস নিয়ে এখন কি লড়াই চলছে, ঠিক কিনা বলেন? এই বাইতুল মুকাদ্দাস কি আমাদের না? তিনটা জায়গায়, দুনিয়ার তিনটা জায়গায় সওয়াবের আশায় সফর করা যায়। সওয়াবের আশায়, কোনো মাজারে সওয়াবের আশায় গেলে হবে না। বাড়তি সওয়াব, রেগুলার যে সওয়াব, এর চেয়ে বেশি নেকি অন্য দুনিয়ার কোথাও পাওয়া যায় না। তিনটা জায়গায়, একটা মক্কাতুল মুকাররমা, একটা মদিনাতুল মুনাওয়ারা, হারামাইন শরীফ, আরেকটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। বলেন সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাস নিয়ে ইতিমধ্যে জিহাদ শুরু হয়েছে, ঠিক কিনা? এই জিহাদে কাদের বিজয় হবে? মুসলমানদের বিজয় হবে না, ইতিমধ্যে হইতে শুরু করেছে। সমস্যাটা হইল মুসলমানদের মধ্যে ঐক্যের অভাব। যে ঐক্যটা আমাদের আরো অন্তত 50 বছর আগে থেকে দরকার ছিল, অন্তত এই শতাব্দীর শুরু থেকে দরকার ছিল, কিন্তু এখন পর্যন্ত হয় নাই বলে আমরা কোথাও অগ্রসর হয়েও আবার পিছিয়ে আসতে হয়, ঠিক কিনা বলেন? হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিংবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিংবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। কাছে রও কিংবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান তুমি তো মুসলমান। মুসলমান তুমি শহীদের খুন, রাঙা পথে ভালো কলিজার খুন। যে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন, নয়া জামানার মিনারে মিনারে ডাকিছে মুয়াজ্জিন। ছিঁড়ে ফেলো সব মায়ার বাঁধন, জীবনের পিছু টান। মুসলমান তুমি তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, তুমি তো মুসলমান। এই যে মুসলমানিত্বের পরিচয়, এই যে ইমানি জাতীয়তাবাদ, এইটাকে বক্ষে লালন করে যতদিন না মুসলমানরা ঐক্যবদ্ধ হবে, ততদিন মুসলমানদের কোনো সমস্যার চূড়ান্ত সমাধান আশা করা যায় না, ঠিক কিনা বলেন? উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। কথা সমর্থন করেন? কথার পক্ষে আছেন? পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমস্ত কাঁটাতার, সমস্ত সীমান্ত, সমস্ত বাধা বিঘ্ন, সমস্ত বর্ডার শিথিল করে দাও। বিশ্বের 200 কোটি মুসলমানকে আবারও খেলাফতের অধীনে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ দাও। তারপর ইউরোপ বলো, আমেরিকা বলো, তাদের বড় বড় শক্তি, ফ্রান্স বলো, ইটালি বলো, জার্মানি বলো, এই মহাদেশের বাইরেও রাশিয়া বলো, চায়না বলো, বড় বড় শক্তি যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিতে চায়, নিতে পারে। কবে আসবে, কোথায় আসবে, খেলা হবে। ইসলামের শত্রুরা হুশিয়ার, সাবধান, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। আমরা এখন শুনি পৃথিবীতে সাগরের পানি আস্তে আস্তে উঁচু হয়ে যাচ্ছে, অনেক দেশ ডুবে যাবে। আমরা জানি অ্যান্টার্কটিকা মহাদেশের বরফগুলি গলে যাচ্ছে।
আমরা জানি জলবায়ু উষ্ণতা বেড়েই চলেছে, আমরা জানি গ্রিন হাউস এফেক্ট বেড়েই চলেছে। এই যে বৈজ্ঞানিক তথ্যগুলো পৃথিবীকে নিয়ে ফিজিক্যালি, এই তথ্যগুলো নিয়ে পেরেশান হয়ে কোনো লাভ নাই। কারণ অসুস্থতা হইলে চিকিৎসা হয়, কিন্তু কেউ যদি বুড়া হয়, বৃদ্ধ হয়, এটা চিকিৎসা কি? বৃদ্ধ লোকের চিকিৎসা কি? ডাক্তারের কাছে গিয়ে বলতেছে আমার সমস্যা কি? সমস্যা আমি বুড়া হয়েছি, এটা সমস্যা? চিকিৎসা আছে অনেক, আপনার চলতে সমস্যা হবে, অসুখ বিসুখ হবে, কিন্তু আপনি তো বুড়ার তো চিকিৎসা নাই। বৃদ্ধ হওয়ার কোনো চিকিৎসা নাই। কাজেই পৃথিবীটা বৃদ্ধ হয়ে যাচ্ছে। এই পৃথিবী এখন বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে। পৃথিবীর একটা আয়াত আছে না, হায়াতের শেষ ভাগে চলে আসছে। এই শেষ ভাগে এসেছে, এটা প্রমাণ হইল কিয়ামতের আলামতগুলি আস্তে আস্তে প্রকাশ হতে শুরু করেছে। শেষ জমানার যে আখেরি লড়াই, সেই লড়াইয়ের দামামা দিকে দিকে বাঁচতে শুরু করেছে। এবং এই যে পৃথিবীর একটা টার্ন, হঠাৎ করে পৃথিবীর বয়সের একটা টার্নিং, এটা কবে শুরু হয়েছে জানেন? পরিষ্কারভাবে শুরু হয়েছে কবে? করোনা মহামারীর মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। করোনার আগ পর্যন্ত দুনিয়ার হিসাব নিকাশ চেহারা সুরত একরকম, করোনার পর থেকে দুনিয়ার হিসাব নিকাশ চেহারা সুরত, বিশ্ব রাজনীতি, ভূতাত্ত্বিক সমস্ত রহস্য পাল্টে যাচ্ছে, ঠিক কিনা বলেন? বড় বড় পরাশক্তি মরাশক্তি হয়ে যাচ্ছে, ছোট ছোট শক্তি আস্তে আস্তে শক্তিশালী হয়ে উঠতেছে। যাদের মধ্যে কখনো চুক্তি হওয়ার কথা না, সেই আরব ইরানের মধ্যে চুক্তি হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এই যে পরিবর্তনগুলি দুনিয়ার ভবিষ্যৎ যা ঘটবে তার পূর্বাভাস হিসেবে আল্লাহ পাক তৈরি করতেছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ করোনার পরেই শুরু হয়ে গেছে, জোরে বলেন না কেন? আবার এখানে ইসরায়েল আর হামাসের যুদ্ধটাও আবার শুরু হয়ে গেছে। এইগুলি চলতে থাকবে। এইগুলি বড় লড়াইয়ের আগের লড়াই। বলেন সুবহানাল্লাহ। বড় লড়াইটা কাদের মধ্যে হবে? বড় লড়াই হবে একদিকে কুফর, একদিকে ঈমান, একদিকে তাওহীদ, একদিকে শিরক, একদিকে হক, একদিকে বাতিল, একদিকে মজলুম, আরেকদিকে জালিমের লড়াই হবে। সেই চূড়ান্ত লড়াইয়ের জন্য আমরা সবাই প্রস্তুত আছি কিনা হাত তুলে বলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রস্তুত থাকতে হবে। দেখেন 20 বছর যাবৎ আফগানিস্তানকে তিলে তিলে নিঃশেষ করে, ধ্বংস করে, লুণ্ঠন করে শেষ পর্যন্ত কি টিকতে পেরেছে? টিকতে পেরেছে? পৃথিবীর নাম্বার 1 সুপার পাওয়ার আমেরিকা লজ্জিত অবস্থায় রাতের অন্ধকারে আফগানিস্তানের মাটি ত্যাগ করে চলে যেতে হয়েছে। আরেক সুপার পাওয়ার ইসরায়েলের কি পরিণত হয় আস্তে আস্তে দেখেন। ওয়েট এন্ড সি, শুধু অপেক্ষা করেন এবং পর্যবেক্ষণ করে দেখেন আল্লাহ পাক খেলা কোন দিকে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? একটা যুদ্ধ দেখা যায় রাশিয়া ইউক্রেন। আমরা কোন পক্ষে বলেন তো? আমরা কোন পক্ষে? আমরা আল্লাহর পক্ষে। মাশাআল্লাহ, আমরা কোন পক্ষে না। অনেকে মনে করেন আচ্ছা আমেরিকা যেহেতু সিরিয়া ধ্বংস করেছে, লিবিয়া ধ্বংস করেছে, ইরাক ধ্বংস করেছে, আফগানিস্তানকে অত্যাচার করেছে, সেই আমেরিকারে দুই চারটা ঘুষি যে দিতে পারে তার পক্ষে থাকি, এই হিসাব করে অনেকে রাশিয়ার পক্ষে শুরুতে ছিলেন। কিন্তু আমরা আসলে কারো পক্ষে না। আফগানিস্তানকে নিষ্পেষণ করার আগে, আমেরিকা করার আগে কারা করেছে? রাশিয়া। রাশিয়া কি ভালো? চীন তো একটু ভালো, ভদ্র নাকি? চীনের উইঘুরের মুসলমানদের, জিনজিয়াং, সিনকিয়াং, যে ভাষায় বলেন, যে উচ্চারণে বলেন, সেই প্রদেশের মুসলমানদের অবস্থা খবর নিয়ে দেখেন, গলা দিয়ে ভাত নামবে না। তাদের অবস্থা জানার পর মুসলমানের অবস্থা এমন হয়ে যায়। কাজেই কোনো অপশক্তি, কোনো পরাশক্তি আমাদের পক্ষে নয়। আমরা আল্লাহর পক্ষে, আল্লাহ আমাদের পক্ষে। বলেন সুবহানাল্লাহ। বড় বড় যুদ্ধ হতে থাক, এক শক্তি আর এক শক্তিরে মারতে থাক, আমাদের রাস্তা ক্লিয়ার হতে থাক, ঠিক কিনা? সেই চেতনাটাকে আমি আমার সঙ্গীতের মাধ্যমে আপনাদের সামনে পেশ করছি। আপনারা বলবেন যদি কথাগুলো সঠিক মনে হয়, আপনাদের সমর্থন নিয়ে এই সঙ্গীতটা আমি পেশ করব। রাজি আছেন সবাই? রাজি আছেন?